हे देहना गरबर सुन हे मुरलीधर हे देहना गरबर सुन हे मुरलीधर हे देना गरबर सुन हे मुरलीधर हे देना गरबर सुन हे मुरलीधर हे देना गरबर सुन हे मुरलीधर निवेदन करी तुआ पाई निवेदन करी तुआ पाई निवेदन करी तुआ पाई निवेदन करी तुआ पाई আমরা নিবেদন করে রাখি নিবেদন করে রাখি নিবেদন করে রাখি নিবেদন করে রাখি শোন হে মুরলীধর নিবেদন করে রাখি শোন হে মুরলীধর নিবেদন করে রাখি নিবেদন করে তুয়া পাই নিবেদন করে তুয়া পাই নিবেদন করে তুয়া পাই চরণ নখর মনি যেন চাঁদের গাঁথনি চরণ নখের মনি যেন চাঁদের গাঁথনি চরণ নখর মনি যেন চাঁদের গাঁথনি চরণ নখের মনি যেন চাঁদের গাঁথনি ভালো শোভে আমার গলায় ভালো শোভে আমার গলায় ভালো শোভে আমার গলায় ভালো শোভে আমার গলায় শ্রীদাম সুদাম সঙ্গে যখন বনে যাও রঙ্গে শ্রীরাম সুদাম সঙ্গে যখন বনে যাও রঙ্গে হে নাথ তুমি তো গোপীদের দশা জানো না তুমি তোমার সখা শ্রীদাম সুদামদের সঙ্গে কত আনন্দ করে গোষ্ঠে গোচারণ করতে যাও আর আমাদের কি হয় শ্রীদাম সুদাম সঙ্গে যখন বনে যাও রঙ্গে শ্রীরাম সুদাম সঙ্গে যখন বনে যাও রঙ্গে
তখন আমি দুয়ারে দাঁড়াই, তখন আমি দুয়ারে দাঁড়াই, মনে করি সঙ্গে যায় গুরুজনা ভয় পায়, মনে করি সঙ্গে যাই গুরুজনা ভয় পাই, আখি রহে তুয়া পানিছে, আখি রহে তুয়া পানিছে। আমরা চেয়ে 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 দেখি, চেয়ে 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 দেখি, বধূ যখন গোষ্ঠে যাও, চেয়ে 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 দেখি, বধূ যখন গোষ্ঠে যায়, চেয়ে 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 দেখি। আমরা তোমার পথপানে চেয়ে থাকি না, আর পথপানে চাইতে চাইতে আমাদের কি দশা হয় জানো? তুমি তো আমাদের দৃষ্টি থেকে দৃষ্টির অন্তরালে বনে চলে যাও গোচারণ করতে, তখন তো তুমি আমাদের সামনে থাকো না, কিন্তু আমাদের জীবন, আমাদের নয়ন কৃষ্ণময় হয়ে যায়। তখন আমরা যেদিকে তাকাই শুধু তোমায় দেখতে পাই। চাই নবীর মেঘ পানে তোয়া বধূ পরে মনে, চাই তো মেঘ প্রায় তোয়া বধূ পরে পরে, এলাইলে কেশো নাহি বাধি, এলাইলে কেশো নাহি বাধে। কি করি আমরা তখন? ওই নতুন মেঘের দিকে তাকালেও তোমার কথা মনে হয়, আর কখন মনের অজান্তে আমরা এলোকেশী হয়ে যাই। সাধারণ জগতে তো নিয়ম না, স্ত্রী লোকের চুল বেঁধে রাখতে হয়। স্ত্রীলোক যদি তার চুল না বেঁধে রাখে বলে অনেক রকমের অমঙ্গল হয়। তখন বলছেন আমাদের তো আর মনে থাকে না, আমাদের এলোকেশী হয়ে ঘুরে বেড়ায়। তার ফলে কি হয়? নানা রকমের গুরুজনদের কথা শুনতে হয়। আর গুরুজনদের কথা শুনতে শুনতে যদি কখনো রন্ধনশালাতে যায়, গুরুজনদের কথা শুনে খুব কান্না পায়, যে মনে হয় হা কৃষ্ণ বলে কাঁদি। কিন্তু তুমি তো জানো ঠাকুর, আমরা কৃষ্ণবাদীর ঘরে থাকি, আমাদের তো কৃষ্ণ বলে কাঁদাও মানা। তাই আমরা কি করি জানো? রন্ধনশালাতে গিয়ে কি করি? রন্ধনশালাতে যা তুয়া বধূ গুণ গাই, রন্ধনশালাতে যাই তোয়া বধূ গুণ গাই, ধোঁয়ার ছলনা করে কাঁদি, ধোঁয়ার ছলনা করে কাঁদি। তখন আমরা কি করি? আমরা উনানের মধ্যে জল ঢেলে দিই ঠাকুর। জল দিলে কি হয়? ধোঁয়া হয়ে যায়। আর এই ধোঁয়ার ছল করে আমরা কৃষ্ণ বলে কাঁদি। কারণ কি জানো? আমরা যদি এমনি এমনি কৃষ্ণ বলে কাঁদি, আমাদের তো কৃষ্ণ বলে কান্নার অনুমতি নাই। তাই উনানের ধোঁয়া তৈরি করে আমাদের নয়ন দিয়ে যখন জল বয়, তখন জগৎ মনে করে উনানের ধোঁয়ায় আমাদের চোখের জল এসেছে। কিন্তু তুমি তো জানো ঠাকুর, তোমার নাম, তোমার গুণগান করে আমাদের কাঁদতে হয়, কারণ আমাদের কৃষ্ণবাদীর ঘরে তুমি বাস দিয়েছ। তাই এছাড়া আর আমাদের কোনো উপায় নাই। তুমি জানো না যে তুমি আমাদের কাছে কি? ঠাকুর 7 রাজার ধন মানিক সে সিন্ধুকে করে রাখতে পারে। তুমি যদি মণি মানিক হতে, তাহলে আমরা তোমায় আঁচলে বেঁধে রাখতে পারতাম। তুমি যদি ফুল হতে, তাহলে কেশে বেঁধে রাখতাম। কিন্তু হে না, এমন সৌভাগ্য তো গোপীদের নাই।
আমরা কি করব? মনি নমা নিকট আচলে বা ধিলে র মনি নমানি আচলে বা ধিয়ার ফুল নও যে কেশে করি বাঁধি ফুল নও যে কেশে করি বাধি নারী না করি তো বিধি তোয়া হেন গুণনিধি নারী না করিত বিধি তুয়া হেন গুণনিধি লইয়া ফিরিতা দেশ দেশ লইয়া ফিরিতা দেশ দেশে। তাই কি মনে হয় জানো ঠাকুর, আমরা যদি মেয়ে মানুষ না হতাম তাহলে হয়তো তোমার গুণগান করতে করতে তোমার নাম গুণগান স্বরূপ তোমায় সঙ্গে করে নিয়ে দেশে দেশে ফিরতে পারতাম। কিন্তু আমাদের এমন জন্ম, নারী জন্ম হয়েছে, এই নারী জন্মের এত প্রতিবন্ধকতা যে আমরা চাইলেও তোমার সঙ্গে যেতে পারি না। তাই কি মনে হয় জানো ঠাকুর, আমরা এমন নারী জন্ম না পেয়ে যদি কি হতাম, অগুরু চন্দন হইতা তুয়া অঙ্গে মাখা রইতা অগুরু চন্দন হইতা তুয়া পদে মাখা রইতা অগুরু চন্দন হইতাম তুয়া অঙ্গে মাখা রইতাম অগুরু চন্দন হইতা তুয়া অঙ্গে মাখা রইতা ঘামিয়া পরিতা তুয়া পাই ঘামিয়া পরিতা তুয়া পাই অগুরু চন্দন হইতা অগুরু চন্দন হইতা অগুরু চন্দন হইতা অগুরু চন্দন হইতা তুয়া অঙ্গে মাখা রইতা যদি অগুরু চন্দন হইতা তুয়া অঙ্গে মাখা রইতা অগুরু চন্দন হইতা ঘেমে ঘেমে পায়ে পড়তা ঘেমে ঘেমে পায়ে পড়তা তোমার রঙের পরশ পে ঘেমে ঘেমে পায়ে পড়তা তোমার রঙের পরশ পেতা ঘেমে ঘেমে পায়ে পড়তা অগুরু চন্দন হইতা এমন নারী না হইয়া অগুরু চন্দন হইতা হইয়া মন নারী না হইয়া অগুরু চন্দন হইতা হইয়া মন নারী না হইয়া অগুরু চন্দন হইতা তোমায় অঙ্গে মাথা রইতা ঘামিয়া পরিতা তুয়া পাই
ভাবিয়া করিলাম দুয়া কি মোর নিরসা বামন হয়ে চাঁদে কি মোর নিরসা বামন হয়ে চাঁদে জানি প্রভু আমাদের মতন হতভাগ্য গোয়ালিনীর তোমার মতন কৃষ্ণ প্রাপ্তির কোন যোগ্যতা নাই। আমাদের কৃষ্ণ প্রাপ্তির আকাঙ্ক্ষা যেন বামনের চাঁদ ধরার আশা, কিন্তু কি করব বলো, আমাদের মনের মধ্যে তো তোমাকে পাওয়া ছাড়ার কোনো আশা জাগ্রতই হয় না। তাই হেনা যদি কোনোদিন বিধি সদয় হয় আর আমাদের প্রতি কৃপা কটাক্ষ করে, তাহলেই বোধহয় একমাত্র তোমাকে পাওয়া সম্ভব। কি মোর নিরসা বামন হয়ে চাঁদে কি মোর নিরসা বামন হইয়া চাঁদে বিধি কি সাধ পুরা বেয়ামায়, বিধি কি সাধ পুরা নরোত্তম দাসে শোনয় হে দয়াময়। নরোত্তম দাসে শুনো হে দয়াময়। তুমি আমায় না ছাড়িহ মায়া, তুমি আমায় না ছাড়িহ মায়া। যেদিন তোমার ভাবে আমারে পরাণ যাবে, যেদিন তোমার ভাবে আমার প্রাণ যাবে, যেদিন তোমার ভাবে আমারে পরাণ যাবে, যেদিন তোমার ভাবে আমার প্রাণ যাবে, সেই দিন দিও পদছায়া, সেই দিন দিও পদছায়া। বধূ সেই দিন আমায় দয়া করো, সেই দিন আমার দয়া করো। শেষের দিনে দয়া করো, শেষের দিনে দয়া করো। যেদিন আমার পরাণ যাবে, সেই দিন আমার দয়া করো, যেদিন আমার পরাণ যাবে, সেদিন আমার দয়া করো। যেদিন আমার পরাণ যাবে, তোমার কথা ভেবে ভেবে, যেদিন আমার পরাণ যাবে, ওগো তোমার কথা ভেবে ভেবে, যেদিন আমার পরাণ যাবে, ওগো তোমার কথা ভেবে ভেবে, যেদিন আমার পরাণ যাবে, সেই দিন আমার দয়া করো, সেই দিন দিও পদছায়া, সেই দিন দিও পদছায়া।
সেই দিন দিও পদ ছায়া, সেই দিন দিও পদ ছায়া। গোপীরা নিবেদন করলেন, হে নাথ, সারা জীবন যদি তোমার বৃন্দাবন স্মৃতি বিস্মৃতি হয়ে যায় আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু গোপীদের শেষ এসো। এই যে গোপীদের নিবেদন, ঠাকুরজি গোপীদের এই নিবেদনকে অস্বীকার করতে পারেননি। এর মতো করে গোপীদের ভালোবাসতে গেলে নিজেকে তো আগে গোপী হতে হবে, হয়ে তো গোপীদের ভালোবাসাকে জানতে হবে, জেনে সেই অনুরূপ ভালোবাসলে তবে তো হবে ভালোবাসা। এর জন্য ভগবান আজকে রাধা ভাব কান্তি ধরি নবদ্বীপে অবতরী। রাধা ভাব এবং কান্তি ধারণ করে ভগবান শচী গর্ভ সিন্ধুতে আসছেন। এটা ভগবানের আগমনের মুখ্যতম কারণ। রাধারানীর প্রেমরস আস্বাদন করবার জন্য ভগবানের